এই মুহূর্তে রাজশাহী থেকে আমাদের সহকর্মী রাশেদুল হক রুশো আমাদের সাথে যুক্ত হবেন। আমরা চলে যাচ্ছি তার কাছে। রাশেদুল হক, একটু জানাবেন কি অবস্থা? আসলে সকাল থেকেই কিন্তু আপনি আমাদেরকে জানাচ্ছিলেন রাজশাহীর বিভিন্ন আসনের খবরাখবর, ভোট কেন্দ্রের খবরাখবর। এখন পর্যন্ত আসলে অপ্রীতিকর কোনো ঘটনা কোথাও ঘটেছে কিনা? আছি রাজশাহী 2 আসন, যেটি সদর আসন হিসেবে পরিচিত। এইখানে যে আহমদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে সেই বিদ্যালয় কেন্দ্রটিতে আছি। এই কেন্দ্র থেকে বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মিজানুর রহমান মিনু এবং জামায়াতের প্রার্থী আছেন ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর। তো যেটি আপনি বলছিলেন, আসলে রাজশাহীর যে 6টি সংসদীয় আসন, এই 6টি সংসদীয় আসনে মোট 778টি কেন্দ্রে কিন্তু একযোগে ভোট অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত কোনো কেন্দ্র থেকে আসলে কোনো ধরনের অপ্রীতিকর কোনো যে ঘটনা, সেই ঘটনার কিন্তু খবর কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে শুধুমাত্র আমরা রাজশাহী 5 দুর্গাপুর আসনের সকালে একটি ঘটনা ঘটেছে, সেখানে 2 প্রার্থী সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এছাড়া কিন্তু তেমন বড় কোনো ধরনের ঘটনা ঘটেনি। আমরা এখানে অনেক তরুণ ভোটারদেরকে আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। এই যে ভোট দিচ্ছেন, জাতীয় নির্বাচন পাশাপাশি গণভোটও আজকে আসলে দিতে হবে। সব মিলিয়ে আসলে আপনার অভিজ্ঞতাটা কেমন বোধ করছেন? সব মিলে পরিবেশটি কেমন দেখছেন? স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট, সেন্সেশন, জাগুক শিহরণ। জীবনের প্রথম ভোট দিচ্ছি, অনেক ভালো লাগছে। আপনার অন্য একটা অনুভূতি। গতবার আপনার স্বৈরাচারীর কারণে আমরা ভোট দিতে পারিনি, এবার সুষ্ঠু ভোটের একটা আশা নিয়ে আমরা এখানে আসছি। আসলে পরিবেশও আমরা এখন পর্যন্ত যেটি দেখছি যে পরিবেশ সুষ্ঠু আছে। এখানে ভোটারদের সাথে আমি কথা বলেছি, তারা বলছেন যেহেতু 2টি করে ভোট দিতে হচ্ছে, কিছুটা সময় লাগছে। তবে সেই সময়টিতে তারা খুব যে বেশি সময় সেটি তারা বলছেন না। তারা বলছেন যে সহনীয় পর্যায়ে আসলে ভোট গ্রহণ চলছে। তো এখন পর্যন্ত যেটি বলছিলাম যে আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা, সেটি কিন্তু আসলে চোখে পড়ার মতো। বিভিন্ন এবারই প্রথমবারের মতো আপনি জানেন যে উপজেলা পর্যায়ে সেনাবাহিনী কাজ করছে। আমি কয়েকটি প্রত্যন্ত এলাকা ঘুরে এসেছি, বিশেষ করে কিছুক্ষণ আগে আমি ঘুরে এসেছি রাজশাহী 1 আসনের গোদাগাড়ী উপজেলার একটি গ্রামাঞ্চলের একটি ভোট কেন্দ্রে ঘুরে এসেছি। সেখানে ব্যাপক উপস্থিতি আমি দেখেছি, বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সেখানে নারীদের সাথে কথা বলেছি, তারাও বলেছেন যে কোনো ধরনের বাধা বিঘ্ন ছাড়াই কিন্তু তারা ভোট দিতে পারছেন। এই আসলে চিত্র মোটামুটি। তো ভোটারদের যেটি প্রত্যাশা যে এখন পর্যন্ত যে অবস্থাটা বিরাজ করছে সেটি যেন সারা দিন থাকে এবং ভোটের ফলাফলে সেটি থাকে। যেটি বলছিলাম যে এই আসনে 2 প্রার্থীর সাথে আমার কথা হয়েছে, ধানের শীষের প্রার্থী, দাঁড়িপাল্লার প্রার্থী। তারা দুজনই বলেছেন যে ভোটের ফলাফল যাই হোক তারা আসলে মেনে নেবেন এবং কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ যেন সৃষ্টি না হয়। নেতাকর্মীদের উদ্দেশ্যে বা সমর্থকদের উদ্দেশ্যে তারা কিন্তু এই বার্তাটি দিয়েছেন। তো এইটি আসলে মূলত বলার বিষয়। ভোটাররা এমনটি প্রত্যাশা করছেন। একটি উৎসব মুখর অংশগ্রহণমূলক ভোট বলতে যেটি বোঝায় সেটি কিন্তু আসলে চোখে পড়ছে। রাশেদুল, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।